ওমানের বন্যায় গাড়ি নিয়ে খাদে পড়া দুই ভারতীয়র জীবন বাঁচিয়েছেন বাংলাদেশি এক তরুণ। প্রাকৃতিক দুর্যোগের সেই প্রলয়ঙ্করী মুহূর্তে যখন চারিদিকে কেবল পানির গর্জন আর বাঁচার আকুতি, ঠিক তখনই অকুতভয় এক বীরের বেশে আবির্ভূত হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার সন্তান সাগর। নিজের জীবনের মায়া তুচ্ছ করে উত্তাল স্রোতের মুখে ঝাঁপিয়ে পড়ে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা আজকের পৃথিবীতে বিরল। ঘটনাটি ওমানের বারকা শহরের। সাম্প্রতিক কয়েকদিনের ভারী বর্ষণে ওমানের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে মরুভূমির শুষ্ক উপত্যকা বা ওয়াদিগুলো রূপ নিয়েছে এক একটি ভয়ঙ্কর প্রয়াণ ফাঁদে। এমন এক উত্তাল ওয়াদি পার হতে গিয়ে তীব্র স্রোতের তোড়ে পড়ে যায় একটি সাদা রঙের প্রাইভেট কার। মুহূর্তের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পানির তোড়ে ভেসে গিয়ে একটি খাদের প্রান্তে আটকে যায়। গাড়ির ভেতর আটকা পড়েন দুই ভারতীয় নাগরিক। পানির প্রচণ্ড চাপে গাড়ির দরজা খোলার কোনো উপায় ছিল না, আর বাইরে তখন যমদূতের মতো গর্জন করছিল বানের পানি। ঠিক সেই মুহূর্তে ব্রিজের ওপর থেকে শত শত মানুষ কেবল অসহায় চোখে সেই দৃশ্য দেখছিলেন। কিন্তু সবার মতো হাত গুটিয়ে বসে থাকতে পারেননি প্রবাসী বাংলাদেশি যুবক সাগর। তার চোখের সামনে দুজন মানুষের নিশ্চিত প্রাণহানি হতে দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তিনি ঝাঁপিয়ে পড়েন সেই করাল স্রোতের মধ্যে। সেখানে তার সঙ্গী হয়েছিলেন শাহজাদ খান নামের এক পাকিস্তানি তরুণ। পানির প্রবল স্রোত সাগরকে ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম করলেও তিনি সাহসের সাথে গাড়ির কাছে পৌঁছন। সাগর পরে জানিয়েছেন, প্রথমে তিনি এবং তার পাকিস্তানি সঙ্গী মিলে গাড়ির জানালার কাঁচ ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু পানির প্রচণ্ড চাপের কারণে তা সম্ভব হচ্ছিল না। সেই চরম সংকটের মুহূর্তেও সাগর তার উপস্থিত বুদ্ধি হারাননি। তিনি বুঝতে পারেন, জানালার কাঁচ না ভেঙে দরজা খোলার চেষ্টা করাই হবে বুদ্ধিমানের কাজ। এরপর নিজের সর্বশক্তি দিয়ে কয়েকবার চেষ্টার পর তিনি গাড়ির দরজা খুলতে সক্ষম হন। দরজা খোলার পর দেখা যায় ভেতরে থাকা দুই ভারতীয় নাগরিক তখন আতঙ্কে প্রায় বাকরুদ্ধ। সাগর এবং শাহজাদ মিলে তাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি থেকে বের করে আনেন। পানির স্রোত তখন এতটাই তীব্র ছিল যে এক মুহূর্তের অসতর্কতা তাদের সবার প্রাণ কেড়ে নিতে পারত। কিন্তু সাগর ছিলেন অবিচল। তিনি প্রথমে শাহজাদকে ওপরে ওঠার জন্য সহায়তা করেন এবং পরবর্তীতে তারা সম্মিলিতভাবে ওই দুই ভারতীয় আরোহীকে নিরাপদ স্থানে নিয়ে আসতে সক্ষম হন। এই সাহসী তরুণের শেকড় বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায়। গত ৩ বছর ধরে তিনি জীবিকার তাগিদে ওমানের বারকাতে বসবাস করছেন। পরবাসের কঠিন জীবনে সাধারণ এক শ্রমজীবী মানুষ হয়েও বিপদের দিনে তিনি যে মানবিকতা দেখিয়েছেন তা আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ করেছে উজ্জ্বল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই উদ্ধার অভিযানের ভিডিওটি এখন ভাইরাল। নেটিজেনরা সাগরের অসীম সাহসের প্রশংসা করছেন। অনেকেই বলছেন, সাগরের এই বীরত্ব গাথা প্রমাণ করে মানুষের জীবনের মূল্য সবকিছুর ঊর্ধ্বে। সেখানে ধর্ম, বর্ণ কিংবা জাতীয়তা কোনো বাধা হতে পারে না। একজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি যুবক মিলে যেভাবে দুই ভারতীয়র প্রাণ বাঁচালেন তা যেন দক্ষিণ এশিয়ার ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। সাগরের এই সাহসিকতা নিয়ে বর্তমানে ওমান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তারা মনে করছেন, সাগরের এই কাজ প্রবাসে বাংলাদেশিদের ভাবমূর্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সাগরের মতো এমন নিঃস্বার্থ মানুষেরাই পৃথিবীর সৌন্দর্য টিকিয়ে রেখেছেন। নিশ্চিত প্রয়াণের মুখ থেকে ফিরে আসা ওই দুই ভারতীয় নাগরিক এবং তাদের পরিবার সাগরের প্রতি আজীবনের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।